নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের বড় আপডেট, ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন কড়া নির্দেশ জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। আপনি কি জানেন, একটা ছোট্ট ভুলের জন্য আপনার নাম ভোটার তালিকা থেকে পুরোপুরি উধাও হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকেই ভাবছেন শুধু ফর্ম ফিল আপ করলেই কাজ শেষ, কিন্তু আসল সমস্যা শুরু হচ্ছে নথি জমা দেওয়ার সময়। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা না জানলে আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় মোট ১৩টি ধরনের নথি গ্রহণযোগ্য। তার বাইরে কিছু দিলে সেটা খতিয়ে দেখা হবে এবং সন্দেহ হলে আবেদন আটকে যেতে পারে। এখন একে একে জেনে নিন সেই ১৩টি গুরুত্বপূর্ণ নথি। প্রথমত, আপনার আধার কার্ড। দ্বিতীয়ত, ভোটার আইডি কার্ড। তৃতীয়, পাসপোর্ট। চতুর্থ, ড্রাইভিং লাইসেন্স। পঞ্চম, প্যান কার্ড। ষষ্ঠ, জন্ম সনদ। সপ্তম, স্কুল সার্টিফিকেট যেখানে জন্ম তারিখ আছে। অষ্টম, ব্যাংকের পাসবুক। নবম, রেশন কার্ড। দশম, বিদ্যুৎ বিল। ১১টি হচ্ছে পানীয় জল বিল। ১২, গ্যাস কালেকশনের বিল। ১৩, ভাড়ার চুক্তিপত্র বা বাড়ির দলিল। এখন অনেকেই এখানে একটা বড় ভুল করে বসছেন। ভাবছেন এই তালিকা থেকে যে কোনো একটা দিলেই হবে, কিন্তু বিষয়টা এতটাও সহজ নয়। আপনার দেওয়া নথির সব তথ্য একে অপরের সাথে মিল থাকতে হবে। যদি নামের বানান আলাদা হয় তাহলে সমস্যা, যদি ঠিকানা আলাদা হয় তাহলেও সমস্যা, যদি জন্ম তারিখ আলাদা হয় তাহলে বড় সমস্যা। ধরুন আপনার আধার কার্ডে নাম লেখা আছে রাহুল কুমার, কিন্তু ব্যাংকের পাসবুকে লেখা রাহুল কে কুমার। এই ছোট্ট পার্থক্যটাই আপনার আবেদন আটকে দিতে পারে। আবার ধরুন আপনার বিদ্যুৎ বিলের ঠিকানা আর ভোটার ফর্মের ঠিকানা এক নয়, তাহলে সমস্যা হতে পারে। সবচেয়ে বড় আপডেট হচ্ছে, এখন ভারতের নির্বাচন কমিশন সব নথি আবার নতুন করে যাচাই করছে। মানে আগের মতো সহজে আর কিছুই হচ্ছে না। প্রতিটি আবেদন আলাদা করে দেখা হচ্ছে। যদি কোনো তথ্য সন্দেহজনক লাগে তাহলে আপনার আবেদন সরাসরি বাতিল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি কি করবেন? প্রথমত, সব নথিতে আপনার নাম এক রাখুন। দ্বিতীয়ত, ঠিকানা মিলিয়ে নিন। তৃতীয়ত, জন্ম তারিখ সব জায়গায় একই আছে কিনা দেখুন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ১৩টির বাইরে অন্য নথি জমা দিচ্ছে। এটা করলে আপনার আবেদন দেরি হতে পারে, কারণ সেগুলো আলাদা করে যাচাই করা হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। মানে যারা এখনো আবেদন করেননি তাদের জন্য সুযোগ আসতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেষ সময়ে করলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখন থেকেই প্রস্তুতি নিন, সব নথি ঠিক করুন, তারপর আবেদন করুন। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ভোটার তালিকায় আপনার নাম থাকা মানে শুধু ভোট দেওয়া নয়, এটা আপনার পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ। তাই কোনো ঝুঁকি নেবেন না, সঠিক নথি দিন আর নিজের নাম নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।